আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক হোমিও ফার্মেসির পক্ষ থেকে আমি মানরুল ইসলাম জোয়ারদার আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা একটা ক্যান্সার রোগী, কোলনে ক্যান্সার ছিল, অর্থাৎ পায়ুপথে এবং ইউট্রাস জরায়ুনাড়িতে। রোগী সর্বপ্রথম চিকিৎসা নেওয়ার জন্যে রাজশাহীতে যান। রাজশাহী যাওয়ার পরে টেস্ট করার পরে ওনার ক্যান্সারের পরিমাণটা অনেক বেশি ধরা পড়ে এবং পায়ুপথে একটা বড় টিউমার ছিল। ওই টিউমারটাই ক্যান্সারের জাম ছিল। বায়োপসি রিপোর্ট করে ধরা পড়ে। সেখান থেকে কেমো দেওয়ার সিদ্ধান্ত নেয়। পেশেন্ট অত্যন্ত গরিব মানুষ, কেমো দেওয়ার মতন কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। হতাশ হয়ে ফিরে আসে। ফিরে আসার পথে যে কোনোভাবেই হয়তো আমাদের চেম্বারের সন্ধান পাই এবং সন্ধান পাওয়ার পরে আমাদের চেম্বারে আসেন রিপোর্ট সহ। আমরা রোগীলিপি সংরক্ষণ করি এবং রোগীর রিপোর্ট এবং বিস্তারিত জেনে বুঝে রোগীকে আমাদের চিকিৎসায় নিই। রোগীর চিকিৎসা শুরু হয় আমাদের এখানে 31/8/2024 সাল থেকে আমরা ওনার চিকিৎসাটা শুরু করি। এখনও বর্তমান পেশেন্ট আমাদের চিকিৎসারত আছে। আমরা 4 মাস মতো চিকিৎসা দেওয়ার পরে ওনাকে ক্যান্সারের পরিস্থিতিটা জানার জন্যে রাজশাহী মেডিকেলে পাঠাই, যেখানে ইতিপূর্বে করেছিল রিপোর্ট, সেখানেই পাঠাই যে রিপোর্টটা আরেকবার করা দরকার, প্রোগ্রেসিভ হচ্ছে না প্রোগ্রেসিভ নাই জানা বোঝার জন্যে। প্রথমে উনি যাওয়ার পরে ওনার সে পূর্বের রিপোর্টটা যখন সেখানে দিয়েছেন, তখন ডাক্তার সাহেব দেখে অনেক মন্তব্য বা অনেক কিছুই বলেছেন যে দেরি হয়ে গেছে, এ রোগীর পরিস্থিতি ভালো না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যেহেতু গরিব মানুষ, তখন তেনারা ডাক্তার সাহেবদেরকে বলেন যে যদি খারাপ পরিস্থিতি হয় আমরা আবার কেমো দেওয়ার জন্যে কিছু ব্যবস্থা হয়তো করেছি, পয়সা করি চেয়েছেন দিয়ে এসছি, আপনারা দেখেন। দেখার পর এই রুগীকে রিপোর্ট করার পরে রিপোর্টে যখন ক্যান্সার নাই এবং সেই টিউমারটি অদৃশ্য হয়ে গেছে এবং কোলনের ক্যান্সার সম্পূর্ণরূপেই আরোগ্য হয়েছে, ওনারা দেখে শুনে চিকিৎসা না দিয়ে বলে যে তুমি ওখানে যেই ওষুধ খাও ভালো আছো, তোমার ক্যান্সার জার্ম আপাতত দেখা যাচ্ছে না। যে উদ্দেশ্যে আপনাদের শরণাপন্ন হয়েছি, আমি লাইভে এসেছি আপনাদের সামনে আমাদের চেম্বারের প্রচারের জন্য নয়। আমি জানি ম্যান ক্যান নট ডেড এনি ডিজিজ। কখনোই একজন মানুষ রোগে মারা যায় না। আমার 30 বছরের অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলছি, অনেক অনেক জটিল রোগী আমাদের চেম্বারে এসছে। আমরা রোগীগুলোকে পর্যবেক্ষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। এমনও রোগী আছে যে রোগীগুলাকে ডেট নির্ধারণ করে দেওয়া রোগীও আমাদের কাছে এসছে, যে 3 মাস বাঁচবে কি 2 মাস বাঁচবে কি 4 মাস বাঁচবে, এরকম রোগী অনেক এসছে। আমাদের একটি কথা, সেই কথাটি হচ্ছে মৃত্যু ক্ষুধার হাতে। আমি আপনি সে বা ও যেদিন মার পেটে গেছি সেদিনই আমাদের বয়স নির্ধারণ করে দেওয়া আছে। কোথায় মরব, কোন জায়গায় মরব, কী অবস্থায় মরব, সব কিছু বলা আছে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ধারণাটা ভুল।
রোগ আছে, চিকিৎসা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেই রোগ সেরে দেন, এটা সত্য কথা। আমার অভিজ্ঞতার আলোকেই বলছি। যাই হোক, আমরা এই রুগীকে চিকিৎসা দেওয়ার পরে রুগী এখন সুস্থ। তারপরও আমাদের চিকিৎসায় আছে। রুগীর আরও অনেক সমস্যা আছে, পিত্তথলিতে পাথর আছে। এখন তাকে ক্যান্সার চিকিৎসা বাদ দিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে। রেখে আমরা তাকে এখন পিত্তথলি পাথরের চিকিৎসা দিতে আছি এবং ক্যান্সারটি সম্পর্কেও টোটাল পর্যবেক্ষণে রাখেছি, কেমন হয় না হয়। এ বিষয়ে আজকে আপনাদের সাথে যে আলোচনাটি করছি, এটাই বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথি রোগ আরোগ্য করে। আমরা রোগের চিকিৎসা করি না, যেহেতু রুগীর চিকিৎসা করি। রোগ রুগীর ভিতরে ডিফার এতটুকুই, সেটা হচ্ছে রোগ এক জিনিস, রুগী আর এক জিনিস। আমরা রুগীর সিমটমের উপরে পরীক্ষা নিরীক্ষা চালাই এবং তারপরেই বেসিস করেই আমরা আমাদের ওষুধ প্রয়োগ করে থাকি। যদি কোনো রুগীর লক্ষণ দূরীভূত, শরীর থেকে তার রোগ লক্ষণ দূরীভূত হয়ে যায়, তাহলে সে নিরঙ্কুশভাবে সেই রোগ থেকে সে মুক্তি পায় এবং আমরা আশাবাদী, আমরা আশা রাখতে পারি যে রোগটি, যে লক্ষণের রোগটি তার শরীর থেকে অপসারণ হলো, এই লক্ষণটি আর কখনোই ফিরে আসাও সম্ভব নাই অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে আসে না, তো এটাও বলা যাবে না। যাই হোক, আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। রুগীর মুখে আপনারা কিছু শুনলে একটু শুনতে পারেন। হ্যাঁ, আপনি বলেন আপনার কথাটা, কি হয়েছিল? তার পাশে রাজশাহী যায়, যাওয়ার পর ডাক্তার দেখতে না এগুলো দেখে বলছে যে হইলো, দেখে বলছে যে ক্যান্সার রোগী একদম ছড়িয়ে গিয়েছে, কোনো ব্যবস্থার। প্রথম যখন যাও তখন কি? হ্যাঁ, প্রথমের কথাই করছি। প্রথম গেল বলছে হলো ক্যান্সার হয়ে গেছে, টিউমার আছে, এইসব কথা বললার পর এখন আমরা বাসায় ওইসব শুনে টিনে চলে এলাম। এসে টাকার জন্য এরা বলছে অপারেশন করতে হবে, এত টাকা লাগবে। চলে এলাম। আসার পর ফের আবার ডাক্তার হুকুম দিল, দেখো এই বেডটা গিয়ে আবার কেরাম হয়। ডাক্তারে খুবই গাইল গালাজি দিতে লাগলো যে তোমাকে 3 মাস পর তোমাকে আসতে বলেছি, তোমরা আসোনি, তাহলে তোমার ক্যান্সার একদম ছড়িয়ে গিয়েছে, তোমার আর কোনো বাঁচার কোনো কায়দা নেই। গাইল গালাজ একটু দিতে লাগলো। দেওয়ার পর এখন আবার ফের আলট্রাসাউন্ড করা হইলো। এখন তারা দাঁতে হইলো দিবি কামড় খেলে যে আমরা ভুল কথা বলে ফেলেছি, যাক রোগী ভালোই আছে, কোনো সমস্যা নেই, আমরা কেমন টেমন আর কিছু আর দেবো না। যে অপারেশন কথা বলছিল, টিউমারের কথা, যে টিউমারটা একটু হয়ে গিয়েছে। দেওয়ার পর আমরা চলে এলাম। এসে আবার এই হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে, আল্লাহ হুকুম ভালোই আছি। এখন এই পিত্তথলি পাথরটার জন্য আমার একটা আবার সমস্যা, এই কমপ্লিট হয়ে গেলে আমার সব কমে, আর কোনো অসুবিধা নেই।